এখন মনে রাখবা রুদ্ধতাপের প্রক্রিয়াটা একটা ফেমাস এমসিকিউ, রুদ্ধতাপের প্রক্রিয়া এনট্রপির পরিবর্তনের মান কত। এখন আমরা জানি রুদ্ধতাপে কি কোনো তাপ আদান বা প্রদান হতে পারে? তাপের কোনো আদান প্রদান হয় না, তার মানে আমাদের ডেল কিউ কি জিরো না? ফর রুদ্ধতাপের প্রক্রিয়া ডেরিভেটিভ প্রসেসের জন্য রুদ্ধতাপের প্রক্রিয়ায় ডেল কিউ মান জিরো। ডেল কিউ যদি জিরো হয়, ডেল এস মান ডিরেক্ট জিরো, যেমন জিরো বাই টি মানে জিরো, তাহলে আমাদের যেহেতু রুদ্ধতাপের প্রক্রিয়ায় কোনো তাপের আদান প্রদান হয় না, সেহেতু আমাদের এনট্রপির পরিবর্তনের মান অবশ্যই 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 শূন্য হবে। এখন আমরা একটা জিনিস একদম অফলাইনের জন্য পড়েছিলাম, তখন একটা জিনিস আলোচনা করছিলাম না, যে বস্তুতে আমরা তাপ প্রয়োগ বা অপসারণ করতে পারি, তখন কি আমাদের দুইটা চেঞ্জ হয়। বস্তু যদি আমরা তাপ দিই বা তাপকে যদি আমরা অপসারণ করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দুইটা জিনিস চেঞ্জ হয়। বস্তুতে তাপ প্রয়োগ বা অপসারণ, একটা কি অবশ্যই আমাদের তাপমাত্রার পরিবর্তন হবে। আমাদের তাপমাত্রার পরিবর্তন হবে, যে ক্ষেত্রে আমরা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট করলাম, সেক্ষেত্রে আমাদের পানির অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে? পানি কি বরফ হচ্ছে বা বাষ্প হচ্ছে? হচ্ছে না। অবস্থার আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা তাপমাত্রার পরিবর্তন পাচ্ছি না। 10 ডিগ্রির পানি 90 ডিগ্রি পানি হয়ে গেছে, সেক্ষেত্রে তাপমাত্রা একটা চেঞ্জ আসতেছে, রাইট? তাপমাত্রার পরিবর্তন। আর একটা কি হয়? অবস্থার পরিবর্তন।